গো। জয় শিব শম্ভ। ও আমার জ্ঞানের গুরু শহীদ তোমার আশীর্বাদী ভরা আমার এই উজানি নগর। তাই তো 6 পুত্রের পরে একটি কন্যা সন্তান পেয়েছি। নামে রেখেছি তার বিপুলা নাচনী। তার সখীগণের সঙ্গে করে 6 ঘাটি সাগরে স্নান করতে গিয়েছি। তাই মা বেহুলা দেখতে দেখতে 8ম বছরে পদার্পণে করেছি। মা বেহুলা ফিরে এলো কিনা একবার সিপাহীকে ডেকে জেনে নেব। এই কে আছিস? সিপাহীকে পাঠিয়ে দে। জয় জয় কর্তাবাবু জয়। বাগানে নামে না সোনারে তোদেরকে নাই দেব গোলাপ ফুল, তোদেরকে নাই দেব গোলাপ ফুল। ঠান্ডা ঠান্ডা কুল কুল হাতে দেব আনমোল। বাগানে নামে না সোনারে নাই দেব গোলাপ ফুল, সোনারে নাই দেব গোলাপ ফুল। অপদার্থ কোথাকার। কেন? তোমায় আমি বলেছি বাড়ির গার্জেনকে কর্তা বাবু বলা হয়। ও কর্তা বাবু? হ্যাঁ বেশ বাবু বেশ, এরপরে আমি কর্তা বাবুই বলবো। ভুলে গেছিলাম বাবু। ও ভুলে গেছো? হ্যাঁ ভুলে গিয়েছিলাম। বলছিলাম যে আমি ক্ষণকাল বিশ্রাম করব, হ্যাঁ তুমি গেটে পাহারা দেবে, বুঝেছো? ঠিক আছে বাবু ঠিক আছে, আপনার কথা মতো আমি কাজ করবো। কেমন? বেশ। সিপাই এগিয়ে আসো। যাই, গেটের ধারে যাই আমি। সিপাই চেয়ে রাখো, এ হচ্ছে উজানিনগর বাচস্পতি সদাগরের রাজবাড়ি। তো দরজা তো বন্ধ। এই দরজা খুলো, কে রে? দরজা খুলো। কে ডাকে রে? কে? আমরা হচ্ছি ভদ্রলোক। ভদ্রলোক তো এখানে কেন? গেটের বাইরের। এই ওদিকে যাও। কি বলছে মহারাজ? দরজা খুলতে বলো, নাহলে ভেঙে দেবো। দরজা যদি না খোলো দরজা ভেঙে দিব। এই! ভেঙে দিব, দাঁড়াও দাঁড়াও। ভেঙে দিব। দরজা ভাঙলে আমার চাকরি তো যাবেই, সঙ্গে আমার ভাত রুটি সব চলে যাবে। আচ্ছা দরজা তাহলে খুলো। ঠিক আছে যাচ্ছি যাচ্ছি, দাঁড়াও। তাড়াতাড়ি খোলো। হঠাৎ একটু ভালোভাবে দাঁড়াও তো, তোমার ছবিটা ইউটিউবে করলি। কে? শালা আমজাদ খানের ফকির আছে রে। তুমি কে? এইভাবে দেখছো কেন? কেন আমাকে দেখে চিনতে পারছে না? তোমার মতে মানুষ। ও মানুষ? আগা দিকে প্লেট নাম্বার লাগা আছে। ও ব্রেক নাম্বার? হট, প্লেট নাম্বার না, প্লেট নাম্বার। প্লেট নাম্বার? তো কি দরকার, কি সমাচার এখানে কেন? তোমার মহারাজকে বলো 2 জন ভদ্রলোক এসছে দেখা করার জন্য। মহারাজকে বলবো? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও, তোমাদের কথা। কর্তা বাবু, কর্তা বাবু। হ্যাঁ সিপাহী বলুন, কিছু বলবে? গেটের বাইরে 2টি ভদ্রলোক এসেছে। 2 জন ভদ্রলোক? হ্যাঁ এসেছে। তো তাদের দাঁড় করে রেখেছো কেন? যাও যাও, সুসম্মানে নিয়ে এসো, যাও। ঠিক আছে বাবু ঠিক আছে, যাও। ঠিক আছে, এসো এসো এসো, শ্মশানে চলো। শ্মশানে শ্মশানে শ্মশানে। ওই বলছি শ্মশানে নিয়ে যেতে তোমাদেরকে। শ্মশানে? হ্যাঁ। আমরা এখন মরে গেছি হারামজাদা। মরে গেলে শ্মশানে নিয়ে যাই। আরে আরে, এখন মরেছি। শোনো শোনো, আমাদেরকে শ্মশানে নিয়ে যাবি? কর্তাবাবু বলেছে শ্মশানে নিয়ে যেতে। তো ভালো করে কর্তাবাবুকে জিজ্ঞাসা করে আমাদেরকে কোথায় নিয়ে যেতে বলেছে। ও যা। ঠিক আছে ঠিক আছে। মারবো এখানে, মুদ বিবিছি। এই! দেখেছিস খালি হাতে তালি বাজাতেছিস, দেবে একবারে। আমি এই বাড়ির সিপাই হলাম। কর্তাবাবু, হ্যাঁ সিপাহী। কর্তাবাবু ওরা যেতে চায় না। যেতে চাই না? না। কোথায় যাবি? শ্মশানে যেতে চায় না তো। শ্মশানে? কিন্তু কেন শ্মশানে যাবে? কেন আপনি তো বললেন। আমি বলেছি শ্মশানে? হ্যাঁ, আপনি তো বললেন। চুপ! হতচ্ছাড়া, এদিকে আয়, এদিকে আয়।
যারা আমার অতিথি আর তাদের শ্মশানে নিয়ে যাচ্ছ। তোমাকে বললাম সুসম্মানে অর্থাৎ আদর যত্ন করে রাজপ্রাসাদে নিয়ে এসো যাও। ও আদর যত্ন করে হ্যাঁ। এইভাবে বললেই হয়। ঠিক আছে বাবু, যাও ঠিক যাও আছে। যাও যাও। ঠিক আছে, এসো 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 এসো, কিরে আসেন, আদর যত্ন করে নিয়ে যেতে বলুন। বলতে পারিস না আসুন বসুন চা খায় লুন? না, চা খাওয়ার সময় নেই, যেতে হবে তাই। আসুন, যা। এসুন। অপদার্থ কোথাকার। এই যে এখানে ঘোড়া থাকে, ঘোড়া। এখানে ঘোড়া? হ্যাঁ, এখানে ঘোড়া থাকে। আর তুই কোথায় শুয়ে থাকিস? ঘোড়ার মুদ খাইস? না, এই যে এখানে হাতি থাকে, হাতি হাতি। হাতি চড়াইস? হ্যাঁ, এখানে হাতি। যা। এখানে গাধা থাকে, গাধা গাধা। দেখছো কর্তা বাবু? আরে এই যে এসেছে। নমস্কার নমস্কার বাচস্পতি। নমস্কার দাদা, নমস্কার। আরে আসুন দাদা। নমস্কার। ওরা বললো নমস্কার। বন্ধু, তোমার সঙ্গে আমার পুরস্কার। হঠাৎ নমস্কার, কি ব্যাপার কিছু বুঝতে পারছি না। তবে দাদা, বুঝবে বুঝবে, একটু দেরি করো, বুঝবে। ঠিক আছে। বহুদিন পরে আমার উজানির মাটিতে পদার্পণ। আরে দাঁড়িয়ে কেন, বসুন বসুন। বেশ বেশ বাচস্পতি, তুমি অবাক হয়ে যাচ্ছ। এই তো বহুদিন পর কেন উজানিতে পদার্পণ করেছি। সত্যই দাদা। তোমার এই উজানি নগরের রাজপ্রাসাদে সপ্তম কিংবা অষ্টম বৎসরের কোনো কন্যা রহিয়াছে? হ্যাঁ দাদা, আমার একমাত্র কন্যা বেহুলা নাচুনি। কিন্তু কেন দাদা? তোমার একমাত্র কন্যার সহিত মোর রহিয়া আছে কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। তাদের বিবাহ দিয়ে দাদাভাই সম্পর্ক দূরে রেখে আমরা বৈবাহিক মহাশয়। এ কি করে হয় দাদা? কারণ আমার কন্যা সবে মাত্র অষ্টম বছরে পদার্পণ করেছি, আর নাবালিকা কন্যার কি করে বিবাহ দিই বলুন দেখি। হয়তো তোমার জানা নেই বাচস্পতি, নাবালক সন্তানের বিয়ে দিলে গৌরী দান বলে। মাতা পার্বতীর নাবালক বয়সেই বিয়ে হয়েছে। দাদা, সত্যই যে আপনার ঘরে সম্বন্ধ হবে, আমার কন্যা আপনার ঘরে যাবে, আমাকে ভাবতে অবাক লাগছে দাদা। কিন্তু আমি কথা দিচ্ছি যে আমার কন্যা আপনার ঘরে যাবে। কিন্তু কিন্তু কেন ভাই? কারণ বেহুলার মাকে জিজ্ঞাসা না করে কি করে কথা দিই বলুন দাদা? সত্যিই ভাই, বিয়ে হয় 42 কথায়। তুমি তোমার অর্ধাঙ্গিনী মেনকার কাছে পরামর্শ করো, হ্যাঁ। তারপর না হয় আমায় কথা বেশ দিও। বেশ বেশ। সেপাই ভাই হ্যাঁ, বলুন মহারাজ। বিশ্রাম করো। যাও যাও যাও, তোমার রানীমাকে ডেকে দাও যে চম্পাকনগর অধীশ্বরে এসেছে আমাদের ঘরে সম্বন্ধ নিয়ে। যাও, তাড়াতাড়ি আসতে বলো। ঠিক আছে কর্তা বাবু, ঠিক আছে। রানীমা, রানীমা এসো। ওগো, আজ আমি ডেকেছো? হ্যাঁ মেনকা, বলো বলো, আজ তোমায় কেন ডেকেছি জানো গো মেনকা? এমন কি কারণ? তুমি শুনলে অবাক হয়ে যাবে। চম্পলার অধীশ্বর নামে চন্দ্রপতি সৌদাগর, যাকে আমি দাদা বলে মানি, সে আমাদের রাজপ্রাসাদে এসেছে গো। সে তো ভালো কথা। কিন্তু কেন এসেছে এই কথা তো জানতে চাইলে না। বলো। আমাদের যে একমাত্র বিভুলা, তাকে পুত্রবধূরূপে চম্পলায় নিয়ে যেতে চাই। এর জন্যই তোমার কাছে আমি কিছু জানতে চাই। ওগো স্বামী, আজ আমি আমার মেয়েকে ওই ঘরে দিতে পারবো না। কিন্তু কেন মেনকা? আমি নাকি শুনেছি তারা সাপ খায়। সাপ খায়? সত্য? এ কি বলছো? মানুষ কোনোদিন সাপ খায় এই লোকমুখে তুমি শুনেছো বুঝি? শুনেছি বলে বেশ বলেছি। বেশ। সেবাই, আরে ও সেবাই, এদিকে এসো, এদিকে এসো। শুনেছো তোমার রানীমা কি বলছে? দাদা নাকি সাপ খায়। আচ্ছা, সাপ খাওয়া ঘরে আমার একমাত্র কন্যাকে দেই কি করে বলো দেখি? সে ঘরে সম্বন্ধ হবে না। না। কিন্তু দাদা তো এই কথা বলা যায় না। ওই যে সেপাই আছে না, হ্যাঁ। সেপাইকে ডেকে বলো তো তারা সাপ কেন খায়। ও ঠিক আছে, ঠিক আছে কর্তা বাবু, ঠিক আছে। এই যে এদিকে আসুন। আরে বাবা, আস্তে দাঁড়া দাঁড়া। ইস, বাপ, যেমন ভাবে হাঁটছো মনে হয় ট্রাক বাস্ট হয়ে যাবে। আয়, সাবধানে কথা বলবে। যেভাবে এসেছেন সেইভাবে ফিরে যান। চন্দ্রপতি সদাগরের একমাত্র সিপাই আমি। ও, আমি বুঝি কমই আছি। চাপ। কে হয়েছে বলো? যেই পথে এসেছো সেই পথে ফিরে যাও। কেন? সম্বন্ধ হবে না, যাও। আরে সম্বন্ধ কেন হবে না বলবে তো? আপনারা নাকি সাপ খান? হ্যাঁ, হবে না, সম্বন্ধ হবে না, যাও যাও আমরা যাও। সাপ খাই। দাঁড়াও, তোমাকে কে বলেছে আমরা সাপ খাই?
আমাদের বংশের মধ্যে সাপ খাই, আমাদের মহারাজের বংশের মধ্যে সাপ খাই, কে বলেছে তোমাকে? আমার রানীমা বলেছে। রানীমা বলেছে? ভুল বলেছে। ভুল বলেছে? তার মানে ব্যাপারটা কি হলো ভাই শোনো, কি বলো? তুমি একটা সিপাই, আমি একটা সিপাই, হ্যাঁ। অরিজিনাল ঘটনা তোমাকে বলি। হ্যাঁ বলো। তার মানে চন্দ্রবতী সদাগরের এক এক করে 6 পুত্র ছিল। ছিল, হ্যাঁ। তারা সাপের কামড়ে মারা গেছে। ও সাপের কামড়ে মারা গেছে? সাপের কামড়ে মারা গেছে, তাই সবাই ওরাকে বলে এরা সাপ খেকে ঘর, তাই ওরা সাপ খায়। সাপ খায় এই কথাটা কিন্তু সবার ঠিক আছে, এটা সাপ খেকে ঘর নয়। ও আচ্ছা, তার মানে সাপ খান না? না না, সাপ খায় নাকি? মাথা খারাপ হয়েছে? সাপ খেলে মানুষ মাঝে ও কথা সত্য। ঠিক আছে, ঠিক আছে। মারবো আর মা মুতবে। যে ভাই, কর্তা বাবু, আচ্ছা কি শুনলে তুমি? ওরা নাকি বলছে সাপ খায় না। সাপ খায় না? না, তাহলে ওদের সন্তানদেরকে সর্পে আঘাতে দংশন করেছে, ও তাই সকলে বলে সাপকে উঠে ঘর। বুঝেছি সে ভাই, কারণ দাদার 6টি পুত্র সর্পাঘাতে মৃত্যু হয়েছে। প্রজাবিন্দু উপাধি দিয়েছে সাপ খেকো সৌদাগর। শুনলে মেনকা, দাদা সাপ খায় না। যার 6টি পুত্র সর্পাঘাতে মৃত্যু হয়, যে কনিষ্ঠ পুত্র, সেই ঘরে আমরা কন্যা দেই কি করে বলো মেনকা? তাই তো। কারণ সেই পুত্র যদি মারা যায়, তাহলে যে আমাদের একমাত্র কন্যা অল্প বয়সে সে বিধবা হয়ে যাবে গো। তবে আমি কি বলি, এভাবে তো তাদের আর বাড়ি ফিরে দেওয়া যায় না। তবে তাই তো আমি কিছু শর্ত দিচ্ছি, শর্ত? সেই শর্ত যদি সে পূরণ করতে পারে, এমন কি শর্ত? তবে আমার মেয়ের বলো, বলো। সেই ঘরে। তাই কি শর্ত জানো? বলো মেনকা। দিতে হবে অগ্নিপাস্টের শাড়ি, হ্যাঁ, আর কি? কাঞ্চন কামিনী সিঁদুর, হ্যাঁ, শঙ্খবাই শাখা বাহ। এবং 108টি বরযাত্রী একই বর্ণে দিলে তবে আমার মেয়ের বিয়ে দেবো, না হয় না। তাই বুঝি? সত্য এইসব দাবি যদি দাদা পরিপূর্ণ করে দেয়, তবেই সম্বন্ধ হবে, তাই তো? সত্য। বেশ বেশ, শোনো মেনকা, বহুদিন পরে, কারণ দাদা আমাদের রাজপ্রাসাদে এসেছে, তাদের জন্য কিছু খাবার ব্যবস্থা করো, কারণ সম্মান করতে হবে তো। আমার অতিথি এসেছে, যাও মেনকা যাও, আর আমি ততক্ষণ দাবিগুলো দাদার কাছে প্রকাশ করি। বেশ গো বেশ। দাদা, কি হলো ভাই বাচস্পতি? পরামর্শ আমাদের হয়েছে দাদা, সিদ্ধান্ত কি দাঁড়ালো? কিন্তু দাদা আমার মেনকার কতগুলো দাবি রয়েছে, মানে পণ রেখেছি। এই পণ যদি দিতে পারো, তবেই সম্বন্ধ হবে। সত্যি ভাই, প্রথা অনুযায়ী তোমরা আমার কাছে পণ রাখতেই পারো। তুমি বলো এমন কি কি পণ রেখেছে তোমার অর্ধাঙ্গিনী মেনকা? বেশ বেশ দাদা, বলছি এইসব পণ কিন্তু দিতে হবে দাদা। ওরে বানিয়া সৌদাগর রে বা, নিয়া সৌদাগর রে চাঁদ পায়লা। বানিয়া সৌদাগর রে বা, নিয়া সৌদাগর রে চাঁদ পায়লা। রিয়া কুতকি কুতক কামলি রোদি দিতে পারো রে না। সাসাগর হে না, নিয়া সাসাগর রে করতে পায়লা। কি বললেন আপনি? এক কাঞ্চন তক্তি সিধু কামিনী সিধু যদি দিতে পারি তাহলে সম্পর্ক হবে, নচেত হবে না। হচ্ছে না। আমি কিভাবে দেবো জানো? বলুন দাদা। আরিয়া কতকটিকে বাপছে রাস্তা রেখে দেবো নিয়ার সদাগর রে বা, নিয়ার সদাগর রে মাত্র সময় নাই। এই ওজনী নগর থেকে চম্পকনগর পর্যন্ত আমি কামিনী কাঞ্চন সিঁদুর দিয়ে দুখানা রাস্তা বেঁধে দেবো। এই কি বলছেন দাদা? এক রাস্তা দিয়ে বরবর যাতে উজনী নগরে পদার্পণ করবে, আর বিয়ের কাজ শেষ হয়ে গেলে অপর রাস্তা দিয়ে বরবর যাত্রী করে আমার বধূমাতাকে সঙ্গে করে আবার সে চম্পকনগর রাস্তা সিঁদুরের জাঙাল, সিঁদুরের জাঙাল তৈরি করে দেবো। তাই কি মনে বুঝি? করেছেন মশাই? আমরা চেয়েছি এক তক্তি কামিনী সিঁদুর,
আর দাদা দুটো রাস্তা বেঁধে দিবে। সত্য। এত সিঁদুর দাদা, ভাবতেও অবাক লাগছে যে এত সিঁদুর কোথায় পাবেন যে সিঁদুর আপনি পরিধান করে আর এই সিঁদুরের রাস্তা বেঁধে দেবেন। শোনো বাচস্পতি, কামিনী কাঞ্চন সিঁদুর মর্তের মা বোনেরা পরিধান করতে পারে না। পারে না বললে ভুল হবে। যদি হয় সতী মায়ের সতী কন্যা সে পরিধান করতে পারে কামিনী কাঞ্চন সিঁদুর। এই কামিনী কাঞ্চন সিঁদুর কে পরিধান করে জানো? স্বর্গের দেবীরা। আর কামিনী কাঞ্চন সিঁদুর কোথায় থাকে জানো? কোথায় থাকে দাদা? মাতা চণ্ডীর বাম পায়ের কনিষ্ঠ আঙুলের নিচে রহিয়াছে কামিনী সিঁদুর। তুমি তো জানো ভাই, আমি চণ্ডীর উপাসক, আমি শৈব পূজারী। মাতা চণ্ডীর কাছে আমার চাইতে বলি। সত্যি সত্যি যে আজ আমি এক তক্তি চেয়েছি আর আপনি দুটো রাস্তা বেঁধে দেবেন। বেশ, তবে আরো দাবি যে রয়েছে দাদা। বলো ভাই। ওরে বা নিয় সৌদা কর রে বা নিয় সৌদা কর রে চাঁদ বেহেরা অগ্নি বলতে অগ্নি বলতে শাড়ি যদি দিতে পারো রে বা কতগুলো দিতে হবে ভাই বাচস্পতি? শুধু একখানা, যে একখানা শাড়ি পরিধান করে আমার একমাত্র কন্যা আপনার ঘরে যাবে দাদা। শোনো বাচস্পতি, তোমার কন্যার বিয়েতে যত রেও আসবে আমি সবাইকে এক জোড়া করে ওই অগ্নিপাস্ত্রের শাড়ি দেবো। কি বলছেন দাদা? সত্য। এক জোড়া করি? কিন্তু দাদা মেনকা ইহো বলেছে যে আর একটি দাবি, সে দাবি হচ্ছে এক জোড়া শঙ্খ শাখা সঙ্গে 101টি বরযাত্রী নিয়ে আসতে হবে আপনাকে। শঙ্খ শাখা ছাড়া বিয়ে হয় না বাচস্পতি। তোমার কন্যাকে আমি সাধারণ শঙ্খ পরিয়ে আমার পুত্রবধূ করে নিয়ে যাব না। তবে কোন শঙ্খ শাখা দেবো জানো? বলুন দাদা। রাম লক্ষণ বহুমুখী দুর্গাবর শঙ্খময় শাখা আমি নিয়ে আসবো। শুধু তোমার কন্যাকে নয়, যত রেও থাকবে যারা সদবা নারী সবাইকে আমি এক জোড়া করে দেবো। তাই বুঝি? তাই বেশ দাদা, বেশ। তাহলে আমার দাবি সবই পরিপূর্ণ করে দিয়েছেন। কথাই বলে শুভস্য শীঘ্রম অশুভস্য কালহরম। শুভ কাজ শীঘ্রই ভালো। তাই বলছিলাম শুভ কাজ দিন ধার্য পাকা করলে হয় না? দাঁড়াও বাচস্পতি, তুমি আমার কাছে কতগুলো কঠিন কঠিন দাবি করলে। তুমি কন্যার পিতা, আমিও পুত্রের পিতা। আমি যদি তোমার কাছে ছোট্ট একটা দাবি করি তুমি পূর্ণ করতে পারবে বাচস্পতি? আমার কাছে দাবি করবেন, কারণ আপনি এক এক করে তিনখানা দাবি পরিপূর্ণ করে দিয়েছেন। একখানা দাবি বেশ দাদা, আমার সাধ্য মতো আমি চেষ্টা করব দাদা। তোমার মুখের কথায় আমি বিশ্বাস করি না বাচস্পতি। তবে তুমি আমার হাতে হাত রেখে পিতা শৈলেশ্বরের নামে দিব্যি দিয়ে কথা দাও যে তুমি আমার দাবি পূর্ণ করবে। দাদা বেশ, আমি হাতে হাত রেখে পিতা শৈলেশ্বরকে আমি সাক্ষী রেখে কথা দিলাম যে আমার কাছে যে দাবি চাইবেন আমি হাস্য বদনে দান। শিবাই শিবাই লৌহ গলায়। হয়তো ভাবছো বাচস্পতি যে লৌহ গলাই দিয়ে কি হবে? আমি বুঝতে পারছি না দাদা যে অষ্টগন্ডা লৌহ গলাই কি হবে দাদা। শোনো বাচস্পতি, আমি যখন পাত্রী অন্বেষণে অগ্রসর হই আমি ওই অষ্টগন্ডা লৌহ গলায় হস্তে ধারণ করে আমি করেছি কঠিন প্রতিজ্ঞা। এই পৃথিবীর বুকে যে কন্যা সিজাইবে অষ্টগন্ডা লৌহ গলায় তার সহিত বিবাহ দেব পুত্র দুর্লভ লক্ষণ। কিন্তু দাদা এ হয়তো আমার ঘরে সম্বন্ধ করবেন না, আমাকে ব্যঙ্গ করবার জন্য হয়তো উজানির মাটিতে পদার্পণ করেছে বাচস্পতি। তাই তো আমি এসবে দাবি করেছি এক এক করে পরিপূর্ণ করে। আজ যে দাবি করছেন আমায়, এই দাবি সাধারণ দাবি নয় দাদা। ছি ছি বাচস্পতি ছি। এ তুমি কন্যা গর্ভে গর্ভিত, তোমার কন্যা না সতী, যাকে তুমি বেহুলা নাচনি বলে সম্বোধন করো। কেমন সতী কন্যা তোমার, যে অষ্টগন্ডা লৌহ কলা সিদ্ধ করে দিতে পারবে না। তুমি গিয়ে দেখো আমার চম্পকনগরে
চম্পকী নগরে হরিচন্ডালের কন্যারাও লৌহ কলা সিদ্ধ করে দিতে পারে, তবে কি জানবো এই উচানি নগরে কোনো সতী কন্যা নেই। যে তোমার একমাত্র কন্যা সে হচ্ছে একজন অসতী। আমার একমাত্র কন্যাকে আপনি অমন করে ধিক্কার দেবেন না দাদা, যাকে অসতী বিচারিণী বলবেন না দাদা, বলবেন আমি কখনো ভাবিনি দাদা যে কঠিন পরীক্ষায় পরীক্ষা আমায় দিতে হবে। আজ যদি মা বেহুলা সিদ্ধ না করে দিতে পারে, সকলে জানবে আমার একমাত্র কন্যা অসতী, সকলে তাকে ধিক্কার দেবে, আর আমি পিতা হয়ে চেয়ে চেয়ে থাকবো। শুধু কি তাই বাচস্পতি, তুমি জেনে রাখো আজকের দিনে কিন্তু আমি এই উজানি নগরের অতিথি। অতিথি সেবা বড় সেবা, অতিথি যদি যায় বৈমুখ্য ধর্ম যায় রসার তলে। শুনিয়াছি শত ধর্ম রক্ষা হয় অতিথি সেবায়। লৌহ কলায় যদি সিদ্ধ হয় তাহলে তো সম্পর্ক হবে, আর যদি সিদ্ধ না হয় সম্পর্ক তো দূরের কথা। এই উজানি নগর আমি এক গ্লাস জল স্পর্শ করব না। হ্যালো দাদা, সত্যি আপনি ক্ষণকাল বিশ্রাম করুন দাদা। আমি অষ্টকন্যা লৌহ কলাই সত্যই যদি আমার একমাত্র কন্যা সতী নারী হয়, সেই সিদ্ধ করে দেবে অষ্টকন্যা লৌহ কলাই দাদা, অষ্টকন্যা। বাচস্পতি, এ হচ্ছে লৌহ কলয়। এই লৌহ কলায় সিদ্ধ নিয়ম শৃঙ্খলা আছে। ভিজা বাসন, কাঁচা হাড়ি, কাঁচা উনুন, কাঁচা 3 মুষ্ট উলোর খড়, কাঁচা 3খানা জিওলের ডাল দিয়ে 3 অলোকের মধ্যে সিদ্ধ করতে হবে। তুমি সিদ্ধর ব্যবস্থা নাও, আর তোমারই অন্তপুরে আমি বিশ্রাম করছি। কিন্তু হ্যাঁ, যদি লৌহ কলা সিদ্ধ হয় তাহলে আমার সম্মুখে এসো, আর যদি সিদ্ধ না হয় তোমার ওই কলঙ্কিত মুখটা নিয়ে আমার সম্মুখে এসো না। কিন্তু সাবধান দাদা, আত্মহত্যা করো না। আত্মহত্যা মহাপাপে নরকে গমন। 84 লক্ষ শনি ভ্রমণ করে মানুষ জীবন পেতে হয়। মানুষ জীবন হচ্ছে দুর্লভ জীবন। দুর্লভ জীবনে কেউ যেন কোনোদিন আত্মহত্যা না করে। চলো সিপাহী, আমরা বিশ্রাম করি। আইরে নিষ্ঠুর নিহতির পরিহা, আজ অষ্টকন্যা লৌহ কলাই ডালের নেই সিদ্ধ করে দিতে হবে বাবু। না না না, এ হতে পারি না, এ হতে পারি না। কিছুতেই পরীক্ষা আমার মা বেহুলাকে আমি করতে দিতে পারি না। আমি আমি ওই রাতের অন্ধকারে নিজের দেহকে বিসর্জন করব, তবু আমার একমাত্র কন্যাকে আমি অসতী হতে দেব না, তাকে আমি দ্বিচারিণী হতে দেব না। আমি বাবু, আপনি তো কেঁদে কেঁদে পাগলের মতো কাঁদছো কেন বাবু? কেঁদো না, আমার বোন সে যে ছোট্ট থেকে ওই মায়ের রাজা চরণে পুষ্পাঞ্জলি এক বিন্দু জল গ্রহণ করে না, নিশ্চয়ই পারবে। হ্যাঁ, আমি এই মুহূর্তে আমার বোনকে পাঠিয়ে দিচ্ছি। আপনি কেঁদো না, কেঁদে কেঁদে পাগল হইও না বাবু, কেঁদে কেঁদে পাগল হইও না। বাবা, বাবা গো, তব চরণে প্রণাম হই বাবা। আশীর্বাদ করি মা, দেরি করিনি হয়, তবে চলে যা মা, চলে যা। তুই অমন করে আমায় বাধা দিস রে, বাধা দিস। বাবা, এ কি বলছো বাবা? আরে মা, বাধা দেব না মানে?
কোথায় যাবে তুমি? আমি যেন ওই গঙ্গার জলে কি আমার দেহকে বিসর্জন বাবা! কেউ কোনোদিন জানবে না যে চম্পুজানির বাচস্পতি সৌদাগর সে যেন দেহকে বিসর্জন না! না, বাবা! তুমি এমন করে কথা বলো না বাবা। কি হয়েছে তোমার? কেন তুমি নিজের জীবনকে বিসর্জন করতে চাইছো? জানিস মা, আমার উচ্চ মাথা যেন নিচু হয়ে গেছে রে বাবা! উজানির মান সম্মান যেন আজ ধুলিস্যাৎ হয়ে গেছে। এ কি বলছো বাবা? এমন কি হয়েছে? তুমি আমায় খুলে বলো বাবা। পারবি না রে মা, তুই পারবি না। ও কথা শুনলে তুই যেন চমকে উঠবে বাবা! তোর পায়ের তলার মাটি যেন সরে যাবে মা। এ কি বলছো বাবা? আরে মা, হ্যাঁ, ও কথা শুনতে চাস রে মা? না বাবা, আমি নিশ্চয় শুনবো বাবা। শুনবে এমন কি হয়েছে যে যার জন্য আমার বাবা আজ নিজের জীবনকে বিসর্জন করতে চাইছে? বলো বাবা। বলো বাবা। চেয়ে দেখ মা, অস্ত মাঝে দিয়েছে অষ্টকন্যা লৌহ কলা। লৌহর কলা। চম্পাকে নগর থেকে এসেছে আমার সেই দাদা চন্দ্রপতি সৌদাগর। বাবা! তোকে পুত্রবধূ রূপে চম্পুলাই নিয়ে যেতে চায়। তাই যে কঠিন পরীক্ষায় পরীক্ষার্থী হয়ে তোকে যে পরীক্ষা দিতে হবে রে মা। পরীক্ষা দিতে হবে? আরে মা, এমন কি পরীক্ষা দিতে হবে বাবা? এই অষ্টকন্যা লৌহ গলায় যদি তাদের এনে সিদ্ধ করে দিতে পারি তবে সম্বন্ধ হবে, নচেবে তোকে যে অসতী বলে। বাবা! এ কি বলছো বাবা? এই বিশাল পৃথিবীতে কোনো মানবের দ্বারা সম্ভব নয় বাবা। এই যে ওই অষ্টকণ্ড লোহর কলাইকে সে জানেন নাই সিদ্ধ করবে বাবা। আমি জানতাম রে মা তুই কথাই বলবি। মানব হয়ে কোনোদিন অষ্টকন্যা লৌহ কলা সিদ্ধ করতে পারি না রে মা। ঠিক বলেছিস মা, ঠিক বলেছিস। আজ তুই এই পরীক্ষা দিস রে মা, সকলে তোকে অসতী বিচারী বলবে। আমি পিতা হয়ে কেমন করে সইব মা? বল না বাবা, তুই আমাকে। না বাবা, আজ যখন আমার সতীত্ব নিয়ে প্রশ্ন উঠেছে তখন আমি নিশ্চয়ই এই পরীক্ষা দেব বাবা। আর তুমি বললে না যে তোমার উঁচু মস্তকখানি নিচু হয়ে গেছে? না বাবা, আমি তোমার ওই উঁচু মস্তক নিচু হতে দেব না বাবা। দাও বাবা। তাই যদি হয় জামা যা, যে ত্রিনয়নী চতুর্ভুজা মা মনসার চরণে পুষ্পাঞ্জলি না দিয়ে তুই জলগ্রহণ করিস নে বাবা। জামা যা, ওই দেবীকে প্রাণ ভরে ডাকবি, তোর আশা যেন পরিপূর্ণ করে দেয়। তুই যেন উত্তীর্ণ হতে পারিস রে মা, উত্তীর্ণ হতে পারিস। বাবা, তুমি আমায় আশীর্বাদ করো বাবা। আমি যে পরীক্ষা দিতে চলেছি সেই পরীক্ষায় যেন উত্তীর্ণ হতে পারি বাবা। তাই করবো রে মা, তাই করবো। তোকে আশীর্বাদ করি মা। তুই আজ চলেছিস অষ্টকন্যা লৌহ কলাই সিদ্ধ করবার তরে। ঠাকুর যেন তোর মনোবাসনা পূর্ণ করে দেয়। আর আমি ওই মন্দিরে গিয়ে কপাল টুকে টুকে কাঁদবো, ওগো ঠাকুর আমার কন্যাকে শহীদ করে দাও। চতুর্ভুজা জগৎ জননী মা, তুমি কোথায় আছো মা? আজ যে তোমার বেহুলা বড় বিপদে পড়েছে মা। একটিবার এসে তুমি এই বেহুলার বিপদ উদ্ধার করো মা। আমি জানি না সাধন, জানি না ভোজন,
প্রতিটি দিন তোমার চরণে পুষ্পাঞ্জলি দি মা। তাই একটিবার এসে আমার বিপদ তুমি উদ্ধার করো মা। আমি তোমার চরণে শরণাপন্ন হলাম মা। ও কোথায় ভুলে রইলে ও মা মনসা দেবী গো, কোথায় ভুলে রইলে ও মা মনসা দেবী গো। কোথায় ভুলে রইলে ও মা মনসা দেবী গো, সারা দাও ও গো মা। মাগো বড়ই আশা নিয়ে মাগো, মাগো ডাকিলে তোমারে মাগো বড়ই আশা নিয়ে মাগো ডাকি যে তোমারে। ও গো মা ও গো কোথায় আছো ও মা মনসা আড়ালে লুকায়ে। মাগো নীল মোষ্ট উলোর ঘর মা উড়ে হলো না। মাগো তবু নাচি হইল মাগো লোহর গলা
যত ধামে আলে মাগো তুমি যে মনসা জড়িয়ে ধরবো মা ছেড়ে যাবে কোথায় ও কোথায় ভুলে বেহুলা মা ওরে মা তুমি এসেছো মা হ্যাঁ বেহুলা এই অধমের ডাকে সাড়া দিয়ে তুমি এসেছো মা বেহুলা মাগো আজ কি বিপদে পড়েছিস মা সেই বিপদে পড়ে তোর এই হতভাগী মাকে তুই স্মরণ করেছিস কি বিপদে পড়েছি জানো মা এমন কি বিপদে গৃহে এসেছে মোর হবু শ্বশুর ঠাকুর হ্যাঁ বেহুলা হস্তে তুলে দিয়েছে আমার অষ্টকণ্ড লক্ষ্মর কলাই সেই কলাইকে যে ডালের নাই সেদ্ধ করতে হবে মা বলতে পারো মা সামান্য মানব হয়ে কিভাবে এই অষ্টকণ্ড লোহর কলাইকে সেদ্ধ করবো মা বেহুলা তোকে তো বলেছিলাম শয়নের স্বপনে নিদ্রা জাগরণে যখনই পড়বি বিপদে এই তোর জননীকে তুই করবি স্মরণ মা তাই তো তুই আজ আমায় করেছিস স্মরণ ওরে বেহুলা তোর কোনো ভয় নেই আমার আশীর্বাদ যেন তোর মস্তকের উপরে রয়েছে তাই তো তুই বিলম্ব না করে অবিলম্বে ওই অষ্টকণ্ডল লোহ কলায় উনানে নিয়ে যাল তোর অষ্টকণ্ডল সিদ্ধ হবে মা অন্যের সমান বেশ মা বেশ আমি তাই করব মা তবে তুমি যখন আমায় এই লোহর কলায় সিদ্ধ করার উপায় বলে দিয়েছো আমার কাছে তো দেবার মতো কিছু নেই তবে শুধু আমার প্রণামটুকু তুমি গ্রহণ করো মা আজ প্রণাম গো মা মনসা প্রণাম গো মা মনসা বেহুলা প্রণাম গো মা মনসা প্রণাম গো মা মনসা
মা মনসা আমায় উপায় বলে দিয়ে গেছে। না, আমি আর বিলম্ব করব না। এই মুহূর্তে আমি এই অষ্টকণ্ড লোহর কলায় সিদ্ধ করব। ওগো আমার উজানি নগরের মা মাসিগণ, আপনারা সবাই মিলে জয়র ধ্বনি উলুর ধ্বনি দেবেন গো। আমি এই অষ্টকণ্ড লোহর কলায় সিদ্ধ করব গো। জয় জয় মা মনসা দেবী কি, জয় জয় মা পদ্মাবতী কি, জয় জয় মা বিশ্বহরি কি। এই তো আমি সিদ্ধ করেছি, আর বিলম্ব করব না। দুলারি ওরে মা, বাবা। সিদ্ধ করেছিস মা অষ্টকন্যা লৌহ কলাই। হ্যাঁ বাবা, পেরেছি গো। তোমার উঁচু মস্তক আমি নিচু হতে দেইনি। বেহুলা, সত্যই যেন অষ্টকন্যা লৌহ। আজ ডালের ন্যায় সিদ্ধ করে দিয়েছিস মা। ওরে মা, তুই আমার মান সম্মান রক্ষা করেছিস বাবা। আজ যেন আমার উঁচু মাথা নিচু হয়ে গেছিল রে মা। জানিস মা, যারে মা যা কঠোর পরিশ্রম করে অষ্টকন্যা লৌহ কলায় সিদ্ধ করেছিস। হ্যাঁ বাবা। জামা যা ক্ষণকাল বিশ্রাম নে রে মা। আর এই মুহূর্তে দাদাকে আমি দেখাবো যে অষ্টকন্যা লৌহ কলাই শুধু চম্পাকে নগরের মা ভগ্নীরাই নয়, উজানিতে আমার একমাত্র কন্যা। সে উজান আমি বলতে পারবো উচ্চ স্বরে চিৎকার করে যে আমার একমাত্র কন্যা সে সতী নারী।